হ্যালো বন্ধুরা, স্বর্ণজ ব্লগের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। সো দেখো, আজকে বানাতে যাচ্ছি আমরা হোমমেডে যেই হিবিস্কাসের অয়েলটা হয় সেটা। তো এখানে অ্যাট ফার্স্ট আমরা হিবিস্কাস মানে জবা ফুল নিয়েছি 3টে মতো, আর এখানে কারি পাতা, নিম পাতা নিয়েছি, আর এখানে রয়েছে তুলসী পাতা, আর এই যে রয়েছে মেথি। আর এগুলোর সঙ্গে নিয়ে নেব আমরা হচ্ছে কিছুটা মাস্টার্ড অয়েল আর কোকোনাট অয়েল, সরষের তেল আর নারকেল তেল। আর এইখানে ভাই হচ্ছে একটু রাগ করছিল যে ওকে কোনো কাজ করতে দেওয়া হয়নি, কারণ এইগুলো সব আমি আর বোন জোগাড় করেছি। তো ওকে বলছিলাম তুই তাহলে এটা ক্লিন কর, এটা হচ্ছে তোর কাজ। তো সেই জন্য সেই কথা মতো ও এগুলো পরিষ্কার করছিল। দেখো, তারপর চলে এসেছি উনানে। মা বলছিল যে উনান হালকা আঁচে যেহেতু করতে হবে সব সময়, তো তাহলে রান্নার পরে উনানেই দিয়ে দিস, একবারে হয়ে যাবে ওখানে। তো অ্যাট ফার্স্ট নারকেল তেল আর সর্ষের তেলটা একবারে আমি ঢেলে দিয়েছি। তারপরে একে একে সব সামগ্রী, তারপরে মেথি, তেলটা তাতানো যাবে না, মানে তেলটা তাতার আগেই, মানে দেওয়ার সঙ্গে সঙ্গেই যতক্ষণ তেলটা ঠান্ডা থাকবে, ঠান্ডা থাকতে থাকতেই জিনিসগুলো সব অ্যাড করতে হবে। তো দেখো, এখানে অ্যাট ফার্স্ট দিয়ে দিয়েছি মেথি, জবা ফুল, তারপর দিয়েছি কারি পাতা, নিম পাতা, তুলসী পাতা। এখানে আমি তেলটা একটু কম ছিল, কিন্তু সব যেই ইনগ্রিডিয়েন্টসগুলো ছিল সেগুলো আমি সব বেশি বেশিই দিয়েছি। আর এটা দেওয়ার পরে প্রচণ্ড পরিমাণে এরকম ফেনা উঠবে, তো তাতে ভয়ের কিছু নেই। হালকা আছে, এটাকে সবসময়ের জন্য নাড়তে থাকতে হবে। তেলটা তাতা অবস্থায় দেওয়া যাবে না, কারণ এটা এমনিতেই প্রচণ্ড ঠান্ডা তেলে দেওয়ার পরেই ভীষণ পরিমাণে ফুটতে থাকে। আর তোমরা কিন্তু এটা রেডি করে স্টোর করে রাখতে পারো, অনেক দিন ইউজ করতে পারো। তো এটাতে চুলগুলো অনেকটা সিল্কি হয়, কালারটা চেঞ্জ হয়। আমার যেহেতু অনেকবার স্ট্রেটনিং স্মুথনিং করা ছিল, তো ঠিকমতো কেয়ার করা হয় না, তেল টেলও ইউজ করা হয় না, যার জন্য যে স্প্লিটেন্সগুলো বেড়ে গেছিলো। তো আমি, আমার একটা ফ্রেন্ড রেকমেন্ড করেছিল, তো ওর কাছ থেকে শুনেই এটা আর কি রেডি করে আমি নিয়েছি। তো 2-3বার ইউজ করার পরেই আমি রেজাল্ট পেয়ে গেছি, তো আমার তো খুবই ভালো লেগেছে। আজ দেখো, যখন তেলটা রেডি হয়ে যাবে, এইভাবে সব পাতাগুলো একদম যখন চামচটা দিয়ে নাড়াবে আর কি, পুরো কড়মড় করবে, তো তখন বুঝবে যে তেলটা রেডি হয়ে গেছে। তারপরে তেলটা ছেঁকে নিয়ে তোমরা এটাকে স্টোর করে রাখতে পারো, আর অনেকদিন ইউজ করতেও পারবে। তোমরা কিন্তু বাড়িতে রেডি করে ইউজ করে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এটা কতটা হেল্পফুল।